হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকের সপ্তম নম্বর আলপনা ক্লাসে আমি আলোচনা করব রঙের কনসিস্টেন্সি নিয়ে। এখন যে পোর্শনটা আমি আঁকছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে রঙটা কীরকম ছেড়ে ছেড়ে আসছে। তো সেখানে আমি একটা কথা বলতে চাইবো যে এর আগে আমি যে আলপনাগুলো এঁকেছি রঙটা একটু ঠিক করেই আমি গুলে নিই, কিন্তু আমি যে সারফেসে আঁকছি সেই পোর্শনটাতে আলপনা আঁকতে গেলে রঙটাকে একটু ঠিক রাখতে হয়। যেমন আমি এখন যে সারফেসটায় আঁকছি সেটা একটু তৈলাক্ত ধরনের, তাই এটাতে যদি জল বেশি অ্যাড করা হয় তাহলে রঙটা এরকমভাবে ছেড়ে ছেড়ে আসবে। কিন্তু এই টপিকটাতে একটু এক্সপেরিমেন্ট করার প্রয়োজন ছিল এবং আপনাদেরকে এই বিষয়ে অবগত করাটাও প্রয়োজন ছিল, তাই আজকে আমি আমার ক্লাসের বিষয় হিসেবে এটাকে রেখেছি। আলপনা আঁকতে গিয়ে ভুলবশত যদি কখনো এরকম কিছু হয়ে যায় যেখানে আপনি হয়তো রঙের কনসিস্টেন্সি ঠিক রাখতে পারেননি, তো সেক্ষেত্রে এই বিষয়টিকে ফিক্স করার দুটো উপায় আছে। সর্বপ্রথম উপায়টি হলো যে প্রথমেই যখন লাইনগুলো টানবেন বা আঁকবেন তখন যদি মনে হয় যে রঙটা ছেড়ে ছেড়ে আসছে, তখন আরও একবার মানে দ্বিতীয়বার রঙটা বুলিয়ে নেবেন। তাতেও যদি লাভ না হয় তখন আপনাদেরকে দ্বিতীয় পথটি অবলম্বন করতে হবে। আর দ্বিতীয় উপায়টি হলো আলপনা আঁকার পরে যখন মনে হবে যে রঙটা ছেড়ে ছেড়ে আসছে তখন একটু অপেক্ষা করে নেবেন। আলপনাটা যখন সেমি ড্রাই হবে তখন আরও একবার রঙ বুলিয়ে নেবেন। এতে আলপনা খুবই সুন্দরভাবে ফিক্স হয়ে যায়। এই দুটি উপায়ই ভীষণ কার্যকরী, তবে আমি মনে করি যে দ্বিতীয় উপায়টি বেশি কার্যকরী, তবে একটু সময় সাপেক্ষ। তাই হাতে সময় থাকলে তখনই দ্বিতীয় উপায়টি অবলম্বন করবেন। এখানে বলে রাখি এটা আমার 7 নম্বর আলপনার ক্লাসের ভিডিও। আপনারা চাইলে আগের 6টি ভিডিও গিয়ে দেখতে পারেন, যেগুলো আমার ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে। আর আপনাদের যদি আমার কাজ ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। এখানে আরও একটা কথা বলে রাখি, আজকের এই যে টিপসগুলো এগুলো কিন্তু তুলিতে আঁকার জন্য, অর্থাৎ আপনারা যদি আলপনাটা তুলি দিয়ে আঁকছেন তবেই এই টিপসগুলো কার্যকরী হবে। এই আলপনাটা আঁকার জন্য আমি ব্যবহার করেছি রাউন্ড ব্রাশ এবং খড়িমাটি। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে বা আলপনার বিষয়ে যদি কিছু আপনারা জানতে চান তো প্লিজ আমার কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন, তখন আমি সেই বিষয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আমার চ্যানেলে আলপনা রিলেটেড কোয়েশ্চেন অনেক দিন ধরেই আসছে, তাই আমি একটা পুরো ডেডিকেটেড ভিডিও বানাবো শুধুমাত্র আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তাই আপনাদের যদি কোনো কিছু জানার আছে আলপনার ব্যাপারে বা যদি আপনারা কোনো টিপস চান তো আমাকে সেখানে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। আর প্রশ্ন করতে গেলে এই ভিডিওটিরই কমেন্ট সেকশনে গিয়ে কোয়েশ্চেন করবেন। এখানে আপনারা দেখতে পারবেন যে আমি এখানে 2 রকমের ছবি শেয়ার করেছি। প্রথমেরটা হচ্ছে ভরাট করার আগের ছবি এবং পরে আমি এখানে দিয়ে দেবো ভরাট করার পরের ছবি। এরপর আপনাদের যেমন ভালো মনে হবে আপনারা তেমনই করবেন। আপনাদের যদি মনে হয় যে ভরাট করা আলপনাটা আঁকবেন তখন ভরাট করে দেবেন, এবং আপনাদের যদি মনে হয় যে ভরাট না করাটাই বেশি আপনাদের ভালো লাগছে তখন ভরাট না করলেও চলবে। কারণ আমার দুটোই ভালো লেগেছে, তাই আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই আঁকবেন। আজকে তবে এই অবধিই থাক এবং দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, এবং আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।